তো দর্শক আমাদের দুই বাথরুমের পাইপ একেবারে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিতে প্রায় সংযোগের শেষ পর্যায়ে চলে আসছি আমরা। পেছনের সাইড যদি লক্ষ্য করেন, এই যে দেখতে পাচ্ছেন আমরা বাথরুম থেকে কিন্তু 1/3 একটা টি ব্যবহার করছি এখানে করে, এই যে 1 ইঞ্চি পাইপ সরাসরি ছাদটা ছিদ্র করে ছাদের উপরে উঠিয়ে রেখেছি। তো এখন আমরা এটা ট্যাঙ্কির সাথে সংযোগ করব। তো এই সাইডেও আবার একটা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু একটা বাথরুম রয়েছে। তো এটাও কিন্তু আমরা উপর থেকে কিন্তু আরেকটা আলাদা 1 ইঞ্চি পাইপ নামিয়ে এটাতে কিন্তু একটা ট্যাপের ব্যবস্থা করব। তো এখন একটা বিষয় হচ্ছে, আপনারা বলতে পারেন যে এখানে টি আসলে কেন ইউজ করলাম, এখানে তো ম্যালবো ব্যবহার করলেও হতো। তো বিষয় হচ্ছে এখানে টি ব্যবহার করার একটাই উদ্দেশ্য, অনেক সময় দেখা যায় আমাদের ট্যাঙ্কির যে পানি সেটা ফুরিয়ে গেলে পাইপের ভিতরে হাওয়া চলে আসে এবং হাওয়াটা কিন্তু আটকে থাকে। এটার কারণেই আমরা এখানে নিচে একটা আসলে মুখ রেখেছি, এখানে আমরা প্লাগ মেরে দেব এবং যদি হাওয়াটা আটকে যায় তখন প্লাগ খুলে দিলে হাওয়াটা বের হবে। এবং দ্বিতীয়ত, এখানে অনেক সময় দেখা যায় পাইপে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন হয়ে যায়, অর্থাৎ আমাদের টিউবওয়েলের পানিতে যদি আয়রন থাকে তখন সেই পানির আয়রনটা কিন্তু আমাদের পাইপটাকে জাম করে ফেলে। সে সময় দেখা যায় যে পরিষ্কার করতে কিন্তু আমাদের যথেষ্ট বেগ পাওয়া লাগে। তো এই কারণে যখন আমরা এখানে একটা মুখ রাখবো তখন এখান থেকে এটা খুলে পানি ছেড়ে দিলে কিন্তু আসলে আয়রনটাও ওই পানির সাথে বের হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের 1 ইঞ্চি পাইপ যেটা উপরে চলে আসছে। এখন এই পাইপটা আমরা ট্যাঙ্কির সাথে কানেকশন করব। তো ট্যাঙ্কিটা আসলে কোথায় হবে এটা আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়িঘর, সিঁড়ি রুমের পাশেই কিন্তু আসলে এই জায়গায় হচ্ছে ট্যাঙ্কিটা বসবে। তো এই জায়গায় বসানোর কারণ হচ্ছে সিঁড়ির নিচে কিন্তু একটা বাথরুম আছে, যে সিঁড়ির নিচে বাথরুম হবে, এই কারণেই কিন্তু আমরা এই সাইডে ট্যাঙ্কি দিয়েছি। আর একটা বিষয় হচ্ছে আমাদের ওই সাইডে ওই যে টিন দিয়ে ঘেরাও দিয়া দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাতে কিন্তু মোটর রয়েছে। তো মোটরের লাইনটা যাতে আমরা সহজে ট্যাঙ্কি পর্যন্ত নিয়ে আসতে পারি, এই কারণে কিন্তু ট্যাঙ্কিটা আসলে কর্নারে দেওয়া। সাইটের বাথরুমে যে পাইপ আমরা উঠালাম, এটা আসলে কিভাবে নিব সেটা হচ্ছে আমরা সরাসরি এই যে ছাদের যে কার্নিশ দেখতে পাচ্ছেন, আপনারা একটু দেখাই, এই যে ছাদের কার্নিশ দেখতে পাচ্ছেন, এই কার্নিশ, এই যে কার্নিশ, এই কার্নিশের উপর দিয়ে সোজা কিন্তু আমরা ওই যে কার্নিশ রয়েছে পুরো কার্নিশ দিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা ট্যাঙ্কির সাথে আসলে আমাদের এই বাথরুমের পাইপটা সংযোগ করব। তো দর্শক, সর্বপ্রথম আমরা এখানে যে পাইপটা উঠিয়েছি এই পাইপটা আসলে কার্নিশ পর্যন্ত নিয়ে যাব এবং এই জায়গাতে আমরা যে কাজটা করব, আমরা এই জায়গাতে একটা 1 ইঞ্চি টি ব্যবহার করব। এটার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু প্রচুর পরিমাণে আসলে আপনার সবজি বা হচ্ছে ঝাল গাছ লাগানো আছে। তো সেখানে পানি দেওয়ার জন্য একটা ট্যাপের প্রয়োজন। তো আমরা ঠিক এমন জায়গায় একটা টি ব্যবহার করব এবং এইখানে কিন্তু একটা ট্যাপের ব্যবস্থা করব। তো আমরা সর্বপ্রথম টিটা লাগাবো। তো টিটা লাগানোর সময় এখানে এই যে উচ্চতা, অর্থাৎ এই কার্নিশের যে উচ্চতা, সেই উচ্চতায় কিন্তু আমাদের এই টিটা আসলে এই মুখটা ঠিক এইভাবে রাখতে হবে যাতে পাইপটা এই কার্নিশের উপরে একেবারে ইজিভাবে আসলে মেকআপ খায়। তো আমরা পাইপটা সেই উচ্চতায় কেটে নিব। তো এর জন্য আমরা এমন ইট ব্যবহার করতে পারি, ইটের উচ্চতা হিসাব করলেও কিন্তু হয়ে যাবে। তারপরেও আমরা মেপেও কিন্তু এটা কাটতে পারি। তো এখানে 3 ইঞ্চি আছে, তো এখানে আমরা 3 ইঞ্চি রাখবো, দেখে কিন্তু কেটে দিব পাইপটা। আমাদের যে বরাবর যে কাজ, পেঁয়াজ দিতে হবে। এই জায়গাতে আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আমাদের পেঁয়াজ কাটানোর সময় আমাদের পেঁয়াজ কিন্তু এখনও কাটানো শেষ হয়নি। এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অন্তত 4-5 পেঁয়াজ বাকি আছে, মাত্র 2-3 পেঁয়াজ হয়েছে। তো এখন এর নিচ দিয়ে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের মেশিন আর ঢুকছে না, অর্থাৎ আর বসছে না, ছাদে বেঁধে গেছে। তো এই অবস্থা যদি হয় তাহলে আপনারা পেঁয়াজ কাটাবেন কিভাবে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেব। আপনি মেশিনটার এই যে রোটেশন করার জন্য যে জিনিসগুলো আছে এগুলো একটু ঘুরিয়ে নিতে পারেন। এই পেঁয়াজটা খুলে নেবেন মেশিনটা প্রথমে, খোলার পরে এর যে ছুরিগুলো আছে ভালো করে লক্ষ্য করেন। আমি হয়তো শর্ট ভিডিওতে অনেকবার আপনাদেরকে এটা দেখিয়েছি। ছুরিগুলো যেভাবে আছে ঠিক এটা এইভাবে উল্টিয়ে ঘুরিয়ে দিবেন। এটা উল্টিয়ে দিতে হবে। দিয়ে নাটগুলো আবার পুনরায় লাগাতে হবে।
তো আপনারা দেখা যাচ্ছে যে এইভাবে মাপ নিলে কার্নিশের সাথে মিলাতে গেলে কিন্তু অধিকাংশ জায়গায় এই সমস্যাটা ফেস করবেন। আমরা কিন্তু এইভাবে কিন্তু মেশিনটা বসানোর কথা, কিন্তু এখন আমরা যেহেতু সরিয়ে উল্টিয়ে নিয়েছি এইভাবে, তো আমরা এখানে ঠিক এইভাবে আবার উল্টোই মেশিনটা প্যাচের উপরে বসাবো এবং আস্তে আস্তে আসলে প্যাচ দিব। মানে আমাদের যে প্যাচ ছিল সেই প্যাচের সাথে মিলিয়েই প্যাচ দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্যাচ কিন্তু শেষ। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্যাচটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা এটাতে থ্রেড টেপ দিব। এরপরে আমাদের টি ব্যবহার করতে হবে এখানে। তো আমরা একটু লাগিয়ে দেখি যে আসলে পাইপটা আমাদের সেম হয়েছে কিনা। তো লক্ষ্য করেন আমাদের পাইপটা কিন্তু কোনো উঁচু নিচু হয়নি, একদম কিন্তু লেভেলটা সঠিকভাবেই আছে। তো এখন এই জায়গাতে যে কাজটা করব, আমরা সরাসরি কিন্তু এখানে টি দিব না বা এলবো দেব না। এই পাইপটার আগে কিন্তু আমাদের কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমরা এখানে একটা ইউনিয়ন ব্যবহার করব। এটার কারণ হচ্ছে দেখা হচ্ছে কোনো সময় যদি আমাদের এখানে পাইপটা খোলার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ইউনিয়ন এখন ব্যবহার না করি, পরবর্তীতে কিন্তু পাইপ এখানে যদি আমরা সরাসরি পাইপ ব্যবহার করি, পাইপ কেটে কিন্তু এই পাইপটার আসলে কোনো সমস্যা হলে সেটা কিন্তু সমাধান করা লাগবে। আমরা আর বাকি কোনো কিছু লাগাবো না, আমরা সরাসরি এই পাইপ দিয়ে এখানে একটা টি ব্যবহার করব। যেহেতু আমাদের ওইদিকে আপনার নিচে একটা বাথরুম দেখিয়েছি, তো বাথরুমের জন্য আলাদাভাবে একটা লাইন হবে এবং এইদিকে আমরা আরেকটা টির মুখ রাখবো এবং সরাসরি আমাদের ট্যাঙ্কিতে 1 ইঞ্চি পাইপ নিয়ে যাব। এই যে কার্নিশ দেখতে পাচ্ছেন, একেবারে কার্নিশের মিডিল বরাবর আমরা পাইপ টানবো। তো এই কারণে আমাদের সুন্দরভাবে কিন্তু এটা মিডিল করে নিতে হবে, নিয়েই কিন্তু এটার মাপ দিতে হবে। দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আসলে মূলত পাইপ ফিটিং দেওয়ার নিয়ম। এইভাবে যদি পাইপ ফিটিং দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে এইসব পাইপে বা কোথাও যদি সমস্যা হয় এই জায়গায় ইউনিয়ন দেওয়ার ফলে, তাহলে কিন্তু সেটা খুব সহজে কিন্তু সমাধান করা যাবে। আর যদি এখানে আমি ইউনিয়ন ব্যবহার না করে সরাসরি এই পাইপ দিয়ে দিতাম, তাহলে দেখা যাচ্ছে এই সাইডের পাইপ কিংবা এই সাইডের পাইপ কোনো কারণে ভেঙে গেলে বা ব্লক হয়ে গেলে যদি খোলার প্রয়োজন পড়তো, তখন কিন্তু এখান থেকে পুরো কেটে তারপরে কিন্তু পাইপটা আলাদা করা লাগতো। তো এইসব খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আসলে অনেকের জানা থাকে না, এগুলো কিন্তু মূলত জানার বিষয়। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমরা 1 ইঞ্চি বাই হাফ ইঞ্চি একটা এলবো নিয়ে আসছি। তো এটাও কিন্তু আসলে ব্রাশ কন্ট্যাক্ট, যেহেতু এখানে ট্যাপ লাগানো হবে, বারবার হয়তো ট্যাপ খোলারও প্রয়োজন পড়ে, পরিবর্তন করার প্রয়োজন পড়ে যদি ট্যাপ নষ্ট হয়। তো এখন আমরা এখানে একটা ট্যাপ দেব। তো ট্যাপের উচ্চতা আমরা এখানে রাখবো হচ্ছে 16 ইঞ্চি কিংবা 20 ইঞ্চিতে। 20 ইঞ্চিতে রাখলে বেটার হবে। আমরা 20 ইঞ্চিতে একটা ট্যাপ দেবো, মানে 7 থেকে 20 ইঞ্চি। তো এটার উচ্চতা আবারও আপনাদের কিন্তু একটু মেপে দেখাবো। তো আমরা এটা একেবারে সোজাসুজি রাখার চেষ্টা করছি। তো এখন এটার যে উচ্চতা সেটা আছে 20 ইঞ্চি। ছাদের উপর কিন্তু সরাসরি এই জায়গায় আসলে ট্যাঙ্কিটা বসানো হয়েছে। ট্যাঙ্কি আমরা অনেক সময় বলি যে 3 ফিট উঁচু করতে, উঁচু করলে যেটা হয় এইটাতে কিন্তু সব সময় পানি পাওয়া যায়। কিন্তু এখন যেটা হবে, ট্যাঙ্কির আপনার উচ্চতা যেই লেভেলে মানে আমরা এটা দিয়েছি, ওই লেভেলের পরিমাণ কিন্তু যখন ট্যাঙ্কিতে পানি চলে আসবে তখন কিন্তু এরপরে আর পানি বের হবে না। সেই কারণে আমরা এটা একটু উচ্চতা কমিয়ে দিয়েছি। যদিও এটা 30 ইঞ্চি রাখলে ভালো হতো, তবে 10 ইঞ্চি কমিয়ে আমরা 20 ইঞ্চি দিয়েছি। যদি ট্যাঙ্কির উচ্চতা বেশি হয় ছাদের থেকে, মানে এই ছাদ থেকে যদি বেশি উচ্চতায় থাকে সেক্ষেত্রে কিন্তু উঁচু করা যাবে। আর যদি সরাসরি ছাদের উপর বসানো হয় সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার এই 20 ইঞ্চির উপরে দেওয়া যাবে না, দিলে কিন্তু পানি আর ট্যাপে আপনি যতটুকু প্রয়োজন আপনার আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো দর্শক, আমরা আকস্মিক আসলে কাজটা অফ করছিলাম বৃষ্টির কারণে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ট্যাপের লাইনটা এখানে উঠানো শেষ। এখন আমরা এই যে বলছিলাম কার্নিশ দিয়ে পাইপ টানবো, এই যে বরাবর দেখতে পাচ্ছেন আমরা কার্নিশ দিয়ে কিন্তু পাইপটা টেনে নিয়ে যাচ্ছি। আমাদের ওই সাইডে ট্যাঙ্কি হবে। তো আপনাদেরকে একটু দেখাই এই সাইডে। তবে একটা বিষয়, আমরা সাইড দিয়ে বা কার্নিশের উপর দিয়ে পাইপ নিয়ে যাওয়ার ক্ষেত্রে মেলা সমস্যার ভেতরে পড়ে যাচ্ছি। সেটা হচ্ছে এখানে অনেক ব্যাক, মানে কার্নিশগুলো অনেক ব্যাকানো।
বা অনেক ব্যাক রয়েছে এখানে। এই ব্যাকের কারণে কিন্তু অনেক অ্যালবো আমাদের ব্যবহার করতে হচ্ছে। তো এই ধরনের অ্যালবো আমরা যত ব্যবহার করব তত কিন্তু পানির স্পিড আসলে কমবে। তো কিছু কিন্তু করারও নাই। এই ব্যাকে ব্যাকে যদি আমরা এভাবে ঘুরিয়ে না নিয়ে আসি, সরাসরি ছাদ দিয়ে নিয়ে পাইপ নিয়ে আসলে কিন্তু পাইপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কারণে তারপরও আমরা এই জায়গায় কিন্তু একটু এই ব্যাগটা ছেড়েই কাজ করছি। আমরা দেখতে পাচ্ছেন ওই পাশে সরাসরি অ্যালবো নিয়ে আসছি এই যে, এবং এখান থেকে সরাসরি আমরা এই পাশ দিয়ে মিলিয়ে কিন্তু এখানে একটা ব্যাগ দিব, অর্থাৎ 3টে অ্যালবো কিন্তু আমাদের এই ক্ষেত্রে কম লাগবে। এবং এই সাইড দিয়ে সরাসরি কিন্তু আমরা ওই কার্নিশ দিয়ে যেভাবে আপনারা ব্যাগ দেখছেন এইভাবে কিন্তু এগুলো নিয়ে যাওয়া লাগবে, মানে কোনোভাবেই সোজা করা সম্ভব না। এখানে যখন সোজা করে দেব তখন কিন্তু আমাদের পাইপটাই নিচে কিন্তু কোনো সাপোর্ট পাবে না, এবং এক্ষেত্রে কিন্তু পাইপটা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তো ওই সাইডে আমাদের ট্যাঙ্কি রয়েছে 1000 লিটারের। তো আমরা বলছিলাম যে ট্যাঙ্কিটা আসলে উঁচু করার জন্য, কিন্তু উঁচু কিন্তু বাড়িওয়ালা করতে কোনোভাবেই সম্মত হয়নি। তো একটা ইট বিছিয়ে কিন্তু আমরা ট্যাঙ্কিটা বসিয়েছি। তো অনেকেই বলেন যে এটাও আসলে সঠিক না, একেবারে সমান্তরাল লাগবে আসলে নিচে, ইট বসানোটাও সঠিক হয় না। তো আসলে কিছু করার নাই, বাড়িওয়ালার যা সিদ্ধান্ত সেটার বাইরে আমরা আসলে কাজ কখনো করি না। ভালো মন্দ আমাদের বোঝানোর কথা ছিল, কিন্তু বোঝানোর পরেও কিন্তু তিনি মানেননি। এই কারণে এইভাবে কিন্তু ট্যাঙ্কিটা বসিয়েছি। অনেকেই আবার এটা ভুল ধরতে ব্যস্ত থাকবেন আশা রাখছি। 1000 লিটার ট্যাঙ্কিতে কিন্তু যে ছিদ্র থাকে, অর্থাৎ ট্যাঙ্কিতে যে 3টা ছিদ্র থাকে প্রত্যেকটা কিন্তু 1.5 ইঞ্চি ছিদ্র আপনারা দেখতে পাবেন। বিশেষ করে কুল ওয়াটার ট্যাঙ্কিতে কিন্তু কোনো জামনাটের প্রয়োজন পড়ে না। এখানে কিন্তু একটা মেল আসলে ফিমেল যে হচ্ছে আপনার বুশ বা হচ্ছে সকেট, সেটা কিন্তু এখানে লাগানো থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা আছে, এটা দিয়েই কিন্তু আমরা ট্যাঙ্কিতে থেকে পানিটা নিচের দিক থেকে বা বের করে আমরা বাথরুমে নিয়ে যাব। এই সাইডে আছে একটা, এটা দিয়ে আমরা হচ্ছে মোটরের পানিটা ট্যাঙ্কিতে লোড দিব। এবং এই সাইডে অথবা এই সাইডের দিকে হয়তো এই যে এই সাইডের দেখতে পাচ্ছেন আরেকটা আছে সকেট। তো এটা দিয়ে কিন্তু আমরা ট্যাঙ্কির যে পানি সেটা কিন্তু ওভার করাবো, অর্থাৎ ট্যাঙ্কি ফুল হয়ে গেলে সেটা ওভার করাবো। তো প্রত্যেকটা ছিদ্রই কিন্তু আসলে 1.5 ইঞ্চি রয়েছে। তো আমরা কিন্তু এখানে 1.5 ইঞ্চি ফিটিং নিয়ে আসছি। তো একটা বিষয় হচ্ছে, আমরা যদিও 1.5 ইঞ্চি ফিটিং এখানে নিয়ে আসছি, কিন্তু আমরা টোটাল যে আপনার পাইপ আসলে বাথরুম পর্যন্ত নিয়ে যাচ্ছি এগুলো কিন্তু 1.5 ইঞ্চি না, এগুলো কিন্তু 1 ইঞ্চি। তো আমরা এখানে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি থেকে কিন্তু 1 ইঞ্চি আসলে কাটান করব। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন টি আছে, 1.5/1 টি আছে, আবার এদিকে আপনি দেখতে পাচ্ছেন 1/1.5 আর সকেট আছে। তো এগুলো ব্যবহার করে কিন্তু আমরা 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চিতে কনভার্ট করব বা রিডিউস করব। তো এখানে যে সেটআপগুলো আছে সেগুলো আপনাদেরকে কিভাবে আমরা করি সেটা দেখাবো। তো দর্শক, সর্বপ্রথম আমরা ট্যাঙ্কিতে এই যে নিপিল দেখতে পাচ্ছেন, নিপিল লাগিয়ে নেব। তো আমরা এরপরে একটা 1.5 ইঞ্চি লাগাবো। তো এটার কারণ হচ্ছে আমাদের এতে মানে এই যে উপরে যে অংশটা থাকছে, এই মুখটা থাকছে, এখানে আমরা গ্যাস পাইপ দেবো ট্যাঙ্কির জন্য। তো ট্যাঙ্কিতে আসলে গ্যাস পাইপ কেন প্রয়োজন হয় সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, বা কেন গ্যাস পাইপ দিবেন। তারপরেও স্বল্প পরিসরে বলি, এখানে যদি আমরা গ্যাস পাইপের জন্য জায়গা না রাখি বা ট্যাঙ্কির গোড়াতে যদি গ্যাস পাইপ ইউজ না করি, তাহলে এই পাইপের ভেতরে কিন্তু পানিটা আসলে পুরো পাইপ ভরে যাবে না। এখানে যখন হাওয়া সৃষ্টি হবে বা এখান থেকে একটা দম না নিতে পারবে, ততক্ষণ কিন্তু পানির যে প্রেশার সেটা কিন্তু ভালো পাওয়া যায় না। অর্থাৎ পানি যদি আপনি সঠিকভাবে পেতে চান পাইপে বা বাথরুমে, তাহলে অবশ্যই এখানে হাওয়ার পাইপ বা ভেন্টিলেশন পাইপ অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। যদি এটা ব্যবহার না করা হয় তাহলে পানি আসলে হাওয়ার প্রেশারটা পাবে না। প্রেশার যদি না পায় তাহলে কিন্তু পানিটা আপনি সঠিকভাবে আসলে বাথরুমে পাবেন না। এই কারণে কিন্তু অবশ্যই এখানে ভেন্টিলেশন পাইপ বা গ্যাস পাইপ দিতে হবে। এই কারণে কিন্তু আমরা এখানে আসলে টি ব্যবহার করছি এই জায়গাতে। পরে আমরা ট্যাঙ্কির পানি প্রয়োজনে অন অফ করার জন্য কিন্তু এখানে একটা বল বাল্ব দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আসলে ইউপিভিসি। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু জিআই মাল দেখতে পাচ্ছেন। তো জিআই মালটা আসলে আমরা লিখিনি। তো জিআই মালটা দেওয়ার কারণ হচ্ছে দোকানদারের কাছে আসলে, বা যে দোকান থেকে মালটা নিয়ে আসা হয়েছিল সে দোকানে কিন্তু ইউপিভিসি এই যে টি বা ফিটিংস যেগুলো 1.5 ইঞ্চি আছে এগুলো
ছিল না, যার কারণে জিআই দিয়ে দিয়েছে। তো আপনারা জিআই কিংবা ইউপিভিসি যে কোনো একটা লাগালে কিন্তু কোনো সমস্যা নেই, লাগাতে পারেন। তো এখন আমরা বল বাল্বটা লাগিয়ে নেব। তবে এখানে আমরা গ্যাস স্টোন ব্যবহার করব না, তার কারণ হচ্ছে ইউপিভিসি বল বাল্বগুলোতে গ্যাস স্টোন ব্যবহার করলে অনেক সময় দেখা যাচ্ছে বেশি টাইট দিলে ঠিক এমন জায়গাতে কিন্তু ফেটে যায়। এই কারণে আমরা এটা হাত দিয়ে টাইট করব। তো আমাদের বল বাল্ব লাগানো শেষ। এখন আমরা দুইটা আসলে লাইন বের করব। একটা হচ্ছে আমরা ওই সাইডে যে বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি বা লাইনটা টানছি, ওই সাইডের জন্য একটা লাইন থাকবে, এবং এই সাইডে আমাদের আরেকটা বাথরুম রয়েছে, এই বাথরুমের জন্য কিন্তু আরেকটা লাইন থাকবে। তো এই কারণে চাইলে কিন্তু সরাসরি এই যে রিডিউসার রয়েছে বা 8 সকেট রয়েছে 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি, এখানে সরাসরি দিয়ে আমরা কিন্তু একটা লাইন বের করতে পারতাম 1 ইঞ্চি দিয়ে, কিন্তু আমাদের দুইটা বাথরুমে সংযোগ করতে পারতাম। কিন্তু আমরা সেটা করব না। আমরা এই জায়গায় ঠিক এই যে 1.5 আপনার টি রয়েছে, এই টিটা ব্যবহার করব। ঠিক এইভাবে ব্যবহার করার পরে এখানে যে 1 ইঞ্চি বের হচ্ছে, এটা দিয়ে আমরা একটা বাথরুমে সংযোগ করব, এবং এখানে আরেকটা 8 সকেট দেব, দিয়ে আমরা এখান থেকে যে 1 ইঞ্চি বের হচ্ছে এটা আরেকটা বাথরুমে সংযোগ দেব। সেক্ষেত্রে আমাদের পানির যে প্রবাহ বা সরবরাহ সেটা কিন্তু স্বাভাবিক থাকবে। মানে 1.5 ইঞ্চি কিন্তু যখন দুইটাই হচ্ছে 1.5 ইঞ্চির সাথে সংযোগ থাকছে, মানে এই সাইডটাও 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, এই সাইডে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি থাকছে। তো সেক্ষেত্রে কিন্তু দুইটা বাথরুমেই যদি একসাথে আসলে ট্যাপগুলো ছাড়া হয়, সেক্ষেত্রে কিন্তু পানির সরবরাহটা সঠিক থাকবে। কিন্তু যদি একটা থেকে আমরা হচ্ছে 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি করি, তাহলে কিন্তু পানির সরবরাহ ট্যাঙ্কি থেকে এটা একটু কমে যাবে। এই কারণে আমরা এটা করব। আরেকটা বিষয়, যদি আপনারা এইভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কি থেকে সরাসরি বাথরুম পর্যন্ত আসলে 1.5 ইঞ্চি টানার প্রয়োজন নেই। যদি দুইটা বাথরুম হয় সেক্ষেত্রেও কিন্তু একটা আসলে 1 ইঞ্চি পাইপ দিয়ে আপনি লাইন টানলে সেটাও কিন্তু আসলে কাজ হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু 2-এর অধিক যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পাইপ টানতে হবে। অর্থাৎ একটা পাইপে যদি 3টা বাথরুমে পানি যায় সেক্ষেত্রে অবশ্যই 1.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি ব্যবহার করতে হবে। দুইটা হলে 1 ইঞ্চি ব্যবহার করলেই চলবে। তো এখন আমরা এই সেটিংগুলো করে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের যে সেটআপের কথা বলছিলাম, আমরা 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি, এটাও কিন্তু 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি দুইটা লাইন আসলে 1 ইঞ্চি বের করেছি। তো একটা জিনিস আপনাদেরকে আসলে বলতে ভুলে গিয়েছিলাম, আমরা এখানে একটা কিন্তু অতিরিক্ত ইউনিয়ন ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন এই যে ইউনিয়ন দেখতে পাচ্ছেন। তো ইউনিয়নটা অবশ্যই ট্যাঙ্কের গোড়ায় দেওয়ার প্রয়োজন রয়েছে। যদি না দেওয়া হয়, প্রয়োজনে দেখা যাচ্ছে আমাদের ট্যাঙ্কি যদি সরানোর প্রয়োজন পড়ে বা কোনো কারণে এদিকে যদি আমাদের এই বল বাল্বটা পরিবর্তন করার প্রয়োজন পড়ে, বল বাল্ব অবশ্যই নষ্ট হয় আপনারা জানেন। তো তখন কিন্তু এই ইউনিয়ন যদি আমরা না ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এটা খুলতে কোনো রকম লাইন থাকছে না, তখন কিন্তু আমাদের এটা খোলা যাবে না। অর্থাৎ এই ইউনিয়ন কিন্তু অবশ্যই ট্যাঙ্কির গোড়ায় একটা করে ইউনিয়ন ব্যবহার করতে হবে। না করলে কিন্তু ট্যাঙ্কি কিংবা হচ্ছে এটা সরানো বা খোলার যে ক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা হবে। এই জন্য অবশ্যই একটা ইউনিয়ন ব্যবহার করবেন। তো মূলত আমরা ফিটিং দিয়েছি এইভাবে, এখানে একটা 1.5 এলবো এবং এখানে 1.5 8 সকেট ব্যবহার করছি। তো এখন আমরা এখানে আর দুইটা কাজ করব, সেটা হচ্ছে এখানে একটা ইউনিয়ন ব্যবহার করব এবং এখানেও কিন্তু একটা ইউনিয়ন ব্যবহার করব 1 ইঞ্চি সাইজের। তাহলে মোটামুটি আমাদের ট্যাঙ্কি সেটআপের যে সাথে যে সেটআপগুলো থাকে সেগুলো কমপ্লিট হবে। তো দর্শক, আমাদের 2 বাথরুমের পাইপ একেবারে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিতে প্রায় সংযোগের শেষ পর্যায়ে চলে আসছি আমরা। তো এই পাশে মানে আমাদের ওই সাইডে যে বাথরুমটা ছিল সেটার পাইপ কিন্তু অলরেডি আমরা ট্যাঙ্কি থেকে যে 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সংযোগ করে পাইপ বের করেছিলাম বা লাইন বের করেছিলাম, সেটার সাথে কিন্তু এই ইউনিয়ন পর্যন্ত এসে আসলে সংযোগ হয়েছে। আরেকটা পাইপ আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে আমাদের সরাসরি ওই পাশে যে আমাদের সিঁড়ি নিচে যে বাথরুম আছে সেই বাথরুম থেকে কিন্তু এই পাইপটা চলে আসছে, এটাও 1 ইঞ্চি পাইপ। তো এখন আমরা শুধুমাত্র এই পাইপটা এখানে সংযোগ করলে কিন্তু আমাদের 2 বাথরুমে ট্যাঙ্কির যে ডেলিভারি লাইন বা হচ্ছে মেন যে সংযোগ সেটা কিন্তু কানেকশন কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এটার ওভারলাইন এবং মোটর থেকে ট্যাঙ্কি পর্যন্ত ট্যাঙ্কিতে পানি লোড দেওয়ার জন্য যে সংযোগ সেটার কাজ করা হবে। তো ধৈর্য সহকারে আপনারা অবশ্যই সাথেই থাকবেন। আর ভিডিওটি আজকে অনেক লেন্থি হয়ে গেল, এত লেন্থের ভিডিও আমি কখনোই করিনি। শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু কাজের ক্ষতি হলেও আমি ভিডিওটা অনেক বড় করার চেষ্টা করেছি। তো বিশেষ করে তাদের উদ্দেশ্যে যারা নতুন করে আসলে প্লাম্বিংয়ের কাজ শিখতে চাচ্ছেন,
ঠিক তাদের জন্যই কিন্তু মূলত আজকে ভিডিওটা এত বড় করলাম। দেখতেই পাচ্ছেন আমাদের এই ইউনিয়ন সংযোগের মাধ্যমে আসলে 2 বাথরুমের পাইপ কিন্তু আমরা ট্যাঙ্কির সাথে সংযোগ সম্পূর্ণ করলাম। তো এখন আমাদের ইউনিয়নগুলো একটু ভালোভাবে টাইট করতে হবে, কারণ ইউনিয়নগুলো যদি ভালোভাবে টাইট না করা হয় তাহলে কিন্তু এখান থেকে পানি লিক করবে বা টোপা টোপা করে কিন্তু পানি বলে। দেখা যাচ্ছে অনেক সময় এই জায়গা থেকে কিন্তু বেশি সমস্যা দেখা দেয়, পানি গলতে দেখা যায় এই সব জায়গা দিয়ে, ইউনিয়ন দিয়ে। তো এই কারণে আমরা এগুলো একটু ভালোভাবে টাইট করে দিচ্ছি। এটাও টাইট দেওয়ার দরকার আছে, এটাও টাইট হয়তো দেওয়া হয়নি। তো এখন আমরা এই 1.5 ইঞ্চি ইউনিয়নটাকে টাইট দিব। তো এই ইউনিয়নগুলো বা প্লাস্টিক বা ইউপিভিসি ইউনিয়নগুলোতে কিন্তু ওয়াশার দিয়ে দেয় কোম্পানি, কিন্তু জিআই ইউনিয়নে আপনারা জানেন যে কোনো প্রকারের ওয়াশার থাকে না। তো এটা কিন্তু ওয়াশার বাদে লাগিয়ে রাখলে, টাইট দিলে কিন্তু এখান থেকে পানি আসলে গলতে থাকবে বা লিক করবে। এই কারণে অবশ্যই থ্রেড টেপ দিয়ে কিন্তু ওয়াশার বানাতে হবে। তো আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে কিন্তু এই 4 আঙুলের সাহায্যে, যদি 1.5 ইঞ্চি হয় তাহলে এইভাবে একটু আঙুল ফাঁকা রেখে একটু ওয়াশার বানিয়ে নিতে হবে। এবং এই ওয়াশারটা যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা একটু পাকিয়ে নেবেন। নেওয়ার পরে একটু ক্লোজ দেখায় আপনাদের, এখানে লক্ষ্য করেন এই যে যেভাবে দেখছেন, না ঢুকলে একটু টেনে বড় করে নেবেন। একেবারে ঠিক এইভাবে আপনারা সাইডে সাইডে এভাবে বসিয়ে দিবেন, যে বিট থাকে বিটের উপরে। দেখেন একেবারে সুন্দরভাবে কিন্তু আমাদের বিটের উপরে এটা মেকআপ হয়ে গেল। তো এখন আপনার কাজ হচ্ছে এটা কিন্তু এটার সাথে ভালোভাবে সংযোগ করে দেয়া। যে যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আপনার এটা চেষ্টা করবেন ইজি করার জন্য। এটা কিন্তু এখন ইজি যাচ্ছে। তো এরপরে হাত দিয়ে যতদূর টাইট দেওয়া যায় আমরা দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসটা দিয়ে আবারও টাইট দিব ভালো করে। তো দর্শক, আমাদের ফুল টাইট দেওয়া হয়ে গেল। তো এখন আপনাদেরকে আবার একটু দেখাই যে আমরা কিভাবে আসলে লাইনটা করলাম বা কী দিয়ে কী করলাম। তো এখন আমাদের ফাইনাল কাজ শেষ। এখন আপনাদের একটু ফের দেখিয়ে নিয়ে আসি আমরা কোথা থেকে কোথায় লাইন নিয়ে আসলাম। তো আমাদের ফার্স্টের যে বাথরুম ছিল, যেটার ওয়ারিং আমরা আপনাদেরকে দেখিয়েছি কনসিল ওয়ারিং, সেটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে। তো ওইখান থেকে আমরা পুরো কার্নিশ দিয়ে ঘুরিয়ে, এই যে দেখতে পাচ্ছেন পুরো কার্নিশ ঘুরিয়ে, এই যে, তবে ফার্স্ট টাইমে এই জায়গায় আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা একেবারে এই কার্নিশের উপর দিয়ে, মানে এখানে 4টে এলবো, এখানে 1টা 2টা 3টা, ওইখানে একটা 4টা, মোট 4টে এলবো দিয়ে আসলে পাইপটা নিয়ে যাব। কিন্তু এটাতে পানির স্পিড আসলে প্রত্যেকটা এলবো লাগানোর ক্ষেত্রে কিন্তু কমে যায়, এবং এলবো লাগালে খরচও বৃদ্ধি পাবে। সাথে সাথে আমাদের কাজেরও কিন্তু একটা সময় আছে, সেই সময়টাও নষ্ট হবে। তো বাড়িওয়ালার সাথে কিন্তু পরামর্শ করে আমরা এখান থেকে ব্যাক না করে, মানে এখানে আরও অতিরিক্ত 4টে এলবো না খাইয়ে একদম সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ওই পাশের বিটের সাথে মিলিয়ে দিয়েছি। কিন্তু ওই কর্নারে কিন্তু আমাদের অনেক ব্যাক লাগাতে হয়েছে আর কি। এটা কিন্তু কোনোভাবেই আমরা পরিবর্তন করতে পারলাম না, এগুলো আমাদের লাগাতেই হয়েছে। এখানে 1টা 2টা 3টা 4টা, এবং ওই কর্নারে এর ভেতরে কিন্তু আরেকটা আছে। এই যে দেখতেই পাচ্ছেন মোট 4, এখানে কিন্তু 4টে এলবো ব্যবহার করা লাগছে। এরপরে আমরা সরাসরি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাইপটা ট্যাঙ্কের সাথে সংযোগ দিয়ে দিয়েছি। আর এই পাশে যেটা বলছিলাম, আমাদের সিঁড়ির নিচে যে বাথরুম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা ওখান থেকে কিন্তু পাইপটা খুব সুন্দরভাবে নিয়ে এসে কিন্তু এই 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি যে আমরা 8 সকেট লাগিয়েছিলাম এই জায়গাতেই সেটার সাথে সংযোগ দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্যাঙ্কি ফিটিং, বাথরুম থেকে ট্যাঙ্কি পর্যন্ত। আর এখানে আমরা গ্যাস পাইপ উঠিয়েছি
একেবারে 1.5 ইঞ্চি। তো আপনারা অনেকেই বলেন যে আমরা গ্যাস পাইপ কীভাবে তুলবো বা কত ইঞ্চি তুলবো। তো আমার কাছে কথা হচ্ছে, আপনি যদি গোড়ায় এমন ট্যাঙ্কির গোড়ায় যে কয় ইঞ্চি পাইপ থাকবে ঠিক সে কয় ইঞ্চি গ্যাস পাইপ তোলার চেষ্টা করবেন। আমরা যেহেতু এখানে প্রথমে ট্যাঙ্কির গোড়ার থেকে 1.5 ইঞ্চি সেটিং বের করেছি, তো সেক্ষেত্রে আমরা এখানে 1.5 ইঞ্চি গ্যাস পাইপ উঠিয়ে দিয়েছি। তো এখানে কখনোই আপনারা কম গ্যাস পাইপ দিবেন না, কম সাইজের। যদি গ্যাস পাইপ একটু বড় সাইজের দেওয়া যায় সেক্ষেত্রে এখান থেকে বেশি পরিমাণ কিন্তু হাওয়া টানতে পারবে এবং আপনার পানির প্রেশারটা কিন্তু অনেক ভালো হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সেটআপ। এখন এই সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা মোটরের পানি সংযোগ দিব এবং এই সাইডে দেখতে পাচ্ছেন আরেকটা লাইন আছে, এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কির ওভার লাইন হবে। তো এখন আমরা মোটরের ওখানে যাব এবং আপনার মোটরের ওখানে কি কি সেটিং দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দর্শক, ফাইনালি আমাদের মোটরের এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ফিটিংসগুলো আমরা করে থাকি। দুইটা বল বাল্ব এখানে আমরা 3/4 সাইজের ব্যবহার করছি এবং মোটর থেকে কিন্তু 1 ইঞ্চি যে ডেলিভারি লাইন থাকে সেটা বের করা হয়েছে এবং এই জায়গাতে 1/3/4 একটা এলবো ব্যবহার করা হয়েছে। এরপরে এই জায়গায় একটা 3/4 এলবো এবং 3টা নিপিল আছে। এই জায়গাতে আমরা একটা ইউনিয়ন ব্যবহার করছি, কারণ মোটরটা যদি কোনো প্রয়োজনে খোলার লাগে আর কি, সেই জন্য একটা ইউনিয়ন দেওয়া হয়েছে। আর আমরা 2টা 3/4 সাইজের এখানে দেখতে পাচ্ছেন বল বাল্ব ব্যবহার করছি। এই দিকে যে পাইপটা গেছে এটা হচ্ছে লতা পাইপের জন্য, আর এটা কিন্তু আমাদের ট্যাঙ্কির সাথে কানেকশন দেওয়া হয়েছে, যেটা পেছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো বিশেষ সমস্যা হচ্ছে এই জায়গাতে আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গায় একটা পিলারের কারণে কিন্তু আমাদের 4টা এলবো কিন্তু অতিরিক্ত ব্যবহার করা লাগছে। তো এটা আসলে সমস্যা, তারপরে করার কিছু নাই। কখনোই কিন্তু আসলে কলম কাটা যাবে না, এই কারণে আমরা সরাসরি ব্যবহার করতে পারলাম না, এখানে 4টা এলবো ব্যবহার করা লাগছে। দর্শক, আমরা এই যে দেখতে পাচ্ছেন মোটরের পাইপ আপনাদেরকে দেখিয়েছিলাম, পেছন থেকে এই উপর পর্যন্ত চলে আসছে। এটা হচ্ছে 3/4 সাইজের পাইপ এসে আমাদের এই সাইড দিয়ে এই দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্কিতে কিন্তু এটা কানেকশন হয়ে গেছে। তো এই জায়গায় যে জিনিসটা আছে আপনাদেরকে দেখায়, অনেকেই এই জায়গাতে কিন্তু ইউনিয়ন ব্যবহার করে না, সরাসরি কিন্তু অনেক সময় সংযোগ করে দেয়। তো এটা কিন্তু একটা ভুল। অবশ্যই আপনার ট্যাঙ্কির গোড়ায় মোটর থেকে যে পাইপ আসবে অবশ্যই এখানে একটা ইউনিয়ন ব্যবহার করতে হবে। অনেক সময় আমাদের ট্যাঙ্কি সরানোর প্রয়োজন পড়ে, এই ক্ষেত্রে যদি আমরা ইউনিয়ন না লাগাই তাহলে কিন্তু এখান থেকে আমাদের পাইপ কেটে কিন্তু আবার পাইপটা বিচ্ছিন্ন করে তারপরে কিন্তু সরানো লাগে। তো অবশ্যই এখানে ইউনিয়ন ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের যেহেতু আমরা বলছিলাম যে আমাদের 1000 লিটার ট্যাঙ্কি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ছিদ্র 3টা ছিদ্রই কিন্তু 1.5 ইঞ্চি আছে। তো এখানে আমরা 1.5/1 এলবো ব্যবহার করে এখানে কিন্তু আমরা 3/4 সাইজের পাইপের সাথে এখানে আরেকটা হচ্ছে আপনার 1/3/4 সাইজের 8 সকেট ব্যবহার করার মাধ্যমে কিন্তু 3/4 সাইজের পাইপ দিয়ে কিন্তু সংযোগ করেছি। তো হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের মানে মোটর থেকে ট্যাঙ্কি পর্যন্ত পাইপের সেটআপ। তো একটা জিনিস আপনাদেরকে আসলে বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আপনাদের মোটর যেটা দেখিয়েছিলাম এটা কিন্তু 1 হাসপারের একটা মোটর, যেটা হচ্ছে আপনার হচ্ছে জেট পাম্পের। তো এই ক্ষেত্রেই আমরা কিন্তু 3/4 সাইজের পাইপ ইউজ করছি, এটাই কিন্তু যথেষ্ট। যদি আপনার সাবমার্সিবল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার 1 ইঞ্চি সাইজের পাইপ মোটর থেকে ট্যাঙ্কি পর্যন্ত আসলে টানবে। তো এখানে যেহেতু সাবমার্সিবল নেই এই কারণে কিন্তু আমরা 3/4 সাইজের পাইপ ইউজ করছি। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারলাইনের পানি। এখান থেকে আমরা ওই সাইড দিয়ে বের করে একেবারে ওই কর্নার দিয়ে একটু দেখান, ওই কর্নার দিয়ে কিন্তু আমরা বাইরের সাইডে আসলে পানিটা নিয়ে গেছি। অর্থাৎ এখানে আমাদের এই জায়গাতে কিন্তু ওনাদের হচ্ছে জায়গা আছে, মানে পাঁচিলের ভেতরে আমরা পানিটা ফেলেছি। পাঁচিলের বাইরে দিলে আবার অন্য লোকের জায়গায় পানি চলে যাচ্ছিলো, এই কারণে আমরা পাঁচিলের ভেতরে পানির লাইনটা করে দিয়েছি। এই বলেন যে ডেলিভারি যে পাইপটা এটা আমরা কত ইঞ্চি ব্যবহার করব। তো ডেলিভারি পাইপটা যদি আপনার হচ্ছে আমাদের মোটরের থেকে আসলে ট্যাঙ্কি পর্যন্ত যদি আমরা 1 ইঞ্চি সাইজের পাইপ টানি তাহলে আমরা 1 ইঞ্চি দিলেই হবে। যদি দেখা যাচ্ছে আমাদের বেশি আমার 1.5 হর্স পাওয়ার কিংবা হচ্ছে 2 হর্স পাওয়ার মোটর হয়, যেটাতে পানি বেশি হচ্ছে আসলে লোড দেয় ট্যাঙ্কিতে, এটা আবার হচ্ছে বেশি পরিমাণ বের করার জন্য কিন্তু মোটা সাইজের পাইপের প্রয়োজন পড়ে। তো যেহেতু আমাদের 1 হর্স পাওয়ার মোটর সেক্ষেত্রে আমরা 3/4 সাইজের পাইপ দিয়ে মোটর থেকে ট্যাঙ্কি পর্যন্ত আসলে লাইনটা টেনেছি। এক্ষেত্রে আমাদের 1 হর্স পাওয়ার মোটরে আমরা 1 ইঞ্চি পাইপ কিন্তু ইউজ করতে পারি, কারণ 1 হর্স পাওয়ার মোটরে কিন্তু 1 ইঞ্চি ডেলিভারি থাকে আপনারা জানেন। তো এই কারণে কিন্তু আমরা 1.5 ইঞ্চি সাইজের আসলে পাইপ ব্যবহার করে নিয়ে আমরা 1 ইঞ্চি সাইজের পাইপে কিন্তু এখানে ব্যবহার করছি। তো দর্শক, এই ছিল মোটামুটি ভিডিও আমাদের বাথরুম থেকে একেবারে ট্যাঙ্কি পর্যন্ত যে পুরো সেটআপ আমরা যেটা করে থাকি আপনাদেরকে আসলে দেখালাম। তবে
যারা ধরে ধরে ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন।